হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে সলিলকি বলে যে ড্রামাটিক টার্মটা রয়েছে, তোমাদের আজকে আমি সেই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, soliloquy is a person speech spoken by a character in a play. soliloquy মানে কি, যেখানে কোনো একজন মানে কোনো একটা ক্যারেক্টার সে যখন নিজের সঙ্গে কথা বলছে তখন তাকে কিন্তু soliloquy বলা হয়, ঠিক আছে। দ্য ক্যারেক্টার স্পিক্স অ্যালোন অন স্টেজ। soliloquy হচ্ছে সেই পার্টটা, সেই মোমেন্টটা যখন কোনো ক্যারেক্টার সে যখন নিজের সঙ্গে নিজেই কথা বলছে, মানে অ্যাকচুয়ালি সে বলছে নিজের সঙ্গে কথা, কিন্তু শুনছে হচ্ছে অডিয়েন্সরা, ঠিক আছে, বা রিডাররা। তো তখন সেটাকে কিন্তু বলা হয় soliloquy। নো আদার ক্যারেক্টার্স ইজ প্রেজেন্ট অর লিসেনিং। সেই সময় কিন্তু সেই ক্যারেক্টার একাই থাকে, তার আশেপাশে অন্য কোনো ক্যারেক্টার কিন্তু থাকে না, ঠিক আছে। The purpose of a soliloquy is to show the character's true thoughts and feelings. তো যখন কোনো ক্যারেক্টার একা একা যখন কথা বলে নিজের সঙ্গে, তখন কিন্তু সে তার যে পার্সোনাল থটস, তার যে ওন যে ইমোশন, তার নিজের যে ইমোশনটা সেটাই কিন্তু শেয়ার করে। তো soliloquy হচ্ছে সেই বিষয়টা বা সেই জায়গাটা যেখানে কোনো ক্যারেক্টার তার যে পার্সোনাল থটস, তার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা শেয়ার করছে অন্য কারোর সঙ্গে না, বরং রিডারদের সাথে বা অডিয়েন্সের সাথে, ঠিক আছে। In a soliloquy, the character speaks directly to themselves or to the audience. এখানে কিন্তু ক্যারেক্টার হতে পারে সে নিজের সাথেই ডিরেক্টলি কথা বলছে, অথবা সে ডিরেক্টলি কথা বলছে হচ্ছে অডিয়েন্সের সাথে, কিন্তু ওখানে অন্য কোনো আর ক্যারেক্টার প্রেজেন্ট থাকবে না। It helps the audience understand what the character is thinking. এবার যখন সেই ক্যারেক্টার নিজের পার্সোনাল থটসটা বলছে, তার মানে কি, সে যেটা মনে মনে ভাবছে, চিন্তা করছে, তার মাথায় যেটা ঘুরছে, তার নিজের ব্যাপারে হোক বা অন্য কারোর ব্যাপারে হোক না কেন, সেটা কিন্তু অডিয়েন্সরা পুরোপুরি শুনতে পাচ্ছে, ঠিক আছে। These thoughts are usually not shared with other characters in the play. সে যে জিনিসগুলো ভাবছে বা যেগুলো হচ্ছে ক্যারেক্টার যেগুলো ভাবছে, যেগুলো সে নিজের সাথে নিজে শেয়ার করছে বা যেগুলো সে অডিয়েন্সের কাছে শেয়ার করছে, সেগুলো কিন্তু গল্পে অন্য কোনো ক্যারেক্টারের সামনে সে একবারের জন্য শেয়ার করে না, একবারের জন্য কিন্তু সে এক্সপ্রেস করে না। এটা পুরোপুরি সেই ক্যারেক্টার এবং অডিয়েন্সের মধ্যেই থাকে। Soliloquies are common in Shakespeare's plays. One famous soliloquy is in Hamlet, where he says to be or not to be. ঠিক আছে, soliloquy যে ব্যাপারটা আছে এটা আমরা শেক্সপিয়ারের ট্র্যাজেডি ড্রামাগুলোতে খুব বেশি করে দেখব। যেরকম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি ড্রামা সেটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেট আমরা দেখবো, হ্যামলেটকে বলতে শুনবো বারবার এই লাইনটা, টু বি অর নট টু বি, কি করব কি করব না, হবে কি হবে না, এরকম একটা কনফিউশন তার মনের, মানে পুরো স্টোরি জুড়ে সে কিন্তু এই একটা লাইনই বারবার বলে গেছে, টু বি অর নট টু বি। মানে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু সে বারবার নিজের মধ্যে তার একটা ইনার স্ট্রাগল চলছিল, তার জন্য কিন্তু তার এই কথাটা ছিল। হিয়ার হ্যামলেট ইজ থিঙ্কিং অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। Through the soliloquy, the audience understands his confusion and pain. হবে কি হবে না, করব কি করব না, এখানে কিন্তু সে মানে এটা অ্যাকচুয়ালি তার রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার ছিল। তো সে হচ্ছে রিভেঞ্জটা নেবে কি নেবে না। রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে সে ভেবেছিল তার বাবার হয়ে সে রিভেঞ্জটা নেবে, আর না নেওয়ার ক্ষেত্রে সে লজিক দিয়েছিল তার নিজের মোরাল লেসনকে। তার নিজের কাছে তার মোরাল ভ্যালু এত বেশি ইম্পর্টেন্ট যে সে ভাবছিল যে কারোর জীবন নিয়ে নেব, এত বড় তো খারাপ, মানে এতটা খারাপ তো আমি নই। তো এই দুটো বিষয়ের মধ্যে, যে হচ্ছে কারোর জীবন বাঁচিয়ে দেব নাকি কাউকে মৃত্যু উপহার দেব, এই দুটো বিষয়ের মধ্যে তার কিন্তু ভীষণ কনফিউশন ছিল। এবং এই মানে এই যে লাইনটা টু বি অর নট টু বি, এই লাইনটাই কিন্তু তার পুরো এই যে পেনটা, ঠিক আছে, একদিকে তার নিজস্ব ইমোশন, একদিকে তার রিভেঞ্জ, অন্যদিকে তার যে কষ্ট বা তার মোরাল ভ্যালু, দুটোর মধ্যে কিন্তু তার ইনার স্ট্রাগল আমরা দেখতে পাই। Soliloquies are powerful because they go deep into the character's mind. তো soliloquy-টা এজন্যই ইম্পর্টেন্ট যে একজন ক্যারেক্টার, কোন একটা ক্যারেক্টার যখন সে তার মনের কথা শেয়ার করছে, তখন কিন্তু সে তার কখনো কখনো তার যে পেন, তার ভেতরকার যে পেন সেটাও কিন্তু সে শেয়ার করে, ঠিক আছে, তার যে ইমোশনটাকেও সে শেয়ার করে।
তো বলতে হবে সলিলকি হচ্ছে এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ অডিয়েন্স হচ্ছে সেই ক্যারেক্টারের ভেতরটাকে পুরোপুরি পড়ে ফেলতে পারে, যে মানুষটার ভেতরে চলছেটা কি, তার মনের ভেতর অব্দি কিন্তু যেতে পারে। দে রিভিল সিক্রেটস, প্ল্যান, ফিয়ার অ্যান্ড ইমোশন। কারণ একজন ক্যারেক্টার সলিলকির থ্রুতে কিন্তু তার ভেতরে যে যদি তার মধ্যে কোনো রকমের কোনো সিক্রেট থাকে সেটা কিন্তু সে রিভিল করে সলিলকির মাধ্যমে, কোনো প্ল্যান থাকলে সেই প্ল্যানটা রিভিল করে, কোনো ভয় কোনো ইমোশন থাকলে সবটাই কিন্তু রিভিল করে, সেটা কিন্তু অন্য কোনো ক্যারেক্টারের সাথে সে শেয়ার করে না। দে অলসো হেল্প মুভ দ্য স্টোরি ফরওয়ার্ড। শুধু তাই না, যে সলিলকির মাধ্যমে কিন্তু গল্পটা আস্তে আস্তে কিন্তু মানে সামনের দিকে এগোয়। তো এই জন্য সলিলকিটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সেই ব্যক্তির যে মনের কথাটা বা সে কি ভাবছে কি চাইছে এটা কিন্তু বোঝা যায়। In short, a soliloquy is a useful tool in drama. It makes characters feel real and human. It also helps the audience connect with them better. তো দেখবে আমরাও কখনো কখনো এরকম অনেক কিছু শেয়ার মানে অনেক কিছু কথা আমাদের নিজেদের মনেও রাখি, যেটা কিন্তু আমরা সবার সাথে শেয়ার করা পছন্দ করি না। তো সলিলকি হচ্ছে যখন মানে কখনো কখনো কি হয় যে আমরাও নিজেদের সঙ্গেও কিছু কিছু কথা শেয়ার করি যেগুলো হয়তো আর বাকিদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখানে যেহেতু মানে সলিলকিটা পুরো হচ্ছে একটা রিয়ালিস্টিক ব্যাপার, কারণ এটা প্রত্যেকটা মানুষের সাথেই হয়, তো অডিয়েন্সরা কোথাও গিয়ে কিন্তু কানেক্ট করতে পারে, ঠিক আছে, ওই জন্য এটাকে একটা ইউজফুল টুল বলে মনে করা হয়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও এখানে কিন্তু দুটো কোর্স ফি দেওয়া রয়েছে, একটা মেজরের জন্য আর একটা মাইনরের জন্য। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।